রাধে রাধে। দেখো আমার লালা রাধারানীকে সকাল সকাল তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম, দর্শন করে নাও। আর এই যে জানোই ওদের ফুল এসে গেছে, দুদিন ধরে বানাতে পারিনি, দুদিন ধরে করতে পারিনি, ওই জন্য তোমাদেরকে আর দেখাতেও পারিনি। ওই জন্য আজকে সকাল সকাল নিয়ে চলে আসলাম। এই দেখো নাতি তো স্কুলে গেছে, আজকে আমাকে একা একাই ধরে করতে হচ্ছে। এই না, একা একাই ধরে ধরে করছি। এই যে দেখো আমার লালাকে আর রাধারানীকে আগে পরিয়ে দিয়েছি। এই দেখো আবার রাধারানীর চুলও বেঁধে দিয়েছে ম্যাচিং করে, একদম জামার সঙ্গে ম্যাচিং করে গার্ডার দিয়ে চুল বেঁধে দিয়েছে। সেদিন গার্ডার কিনে নিয়ে এসছে ওদের জন্য। কেমন লাগছে দেখো। এই যে সাদা ফুলে ভরে দিলাম। দেখো তোমরা ভালো আছো তো? আমার লাল্লা রাধারানী সবসময় তোমাদের কৃপা করে। তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আমার বেশি ভালো যে না সবাই সুস্থ আছে, ভালো আছে। আমি অনেক আনন্দ পাই মনে যে আমার বন্ধুরা সবাই সুস্থ আছে, ভালো আছে। তোমরা যত ভালো থাকবে আমারই ততই আনন্দ মনে। আমার থেকেও আমার লালা রাধারানী বেশি খুশি। ওরা সবসময় তোমাদেরকে কৃপা করবে। আর আমার ভিডিও সবসময় যদি তোমরা বেশি বেশি দেখো, আমি সবসময় বলি, কিন্তু সবসময় বলাটা ঠিক না, কিন্তু সবসময় আমি বলি যে তোমরা বেশি বেশি দেখো আমার ভিডিও, তাহলে অনেক দূর দূরে পৌঁছে যাবে। কম মানুষ দেখলে তো বেশি দূরে যাবে না, যদি বেশি মানুষ দেখে তাহলে বেশি দূরে দূরে পৌঁছে যাবে ভিডিও, সবাই দেখতে পারবে। সবাই দেখতে পারলেই তো বেশি আনন্দ না, সবাই দেখতে পাচ্ছে। আমার ঠাকুমা, তোমাদেরকে কি বলবো, একটা গল্প বলছে। আমার ঠাকুমা 122 বছর বেঁচে ছিল, 122 বছর, কিন্তু কোনো তীর্থ বাকি রাখেনি জীবনে। যতদিন বেঁচে ছিল 6 মাস, মানে মরে যাওয়ার আগে 6 মাস ঘরে ছিল, তার আগে অবধি সব তীর্থে কোথায় কোথায় না গেছে। আর এক এক জায়গাতে কতবার যে গেছে তার কোনো ঠিক নেই জানো। এক এক জায়গাতে হরিদ্বার, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, তারপরে তোমার সে তারকেশ্বর, বাবাধাম, কোথায় কোথায় যায়নি, সেখানে সেখানে বৃন্দাবন যে কতবার গেছে, মানে শয়ে শয়ে গেছে বৃন্দাবন। আর যখনই যেত 4 মাস 5 মাস পরে ফিরতো। আমরা জানতাম আর মনে হয় আমার ঠাকুমা ফিরবে না, আমরা ওটাই কিন্তু জানতাম যে ঠাকুমা মনে হয় আর আসবে না, কিন্তু দেখতাম আবার চলে আসতো। তাহলে ভাবো মানে ভগবানের কি কৃপা ওনার উপরে ছিল। সেরম লম্বা চওড়া ছিল, একদম তিলক কাটতো, আর সবাই সাধুমা সাধুমা বলে ডাকতো, আর মাথায় পুরো জট চুল ছিল, দেখতেও সেরকমই একদম ফর্সা সুন্দরী ছিল, মানে রাধারানী ছিল, এত সুন্দর। বারসানায় গেলে তো আমার ঠাকুমা বলতো বারসানায় গেলে আর আসতেই চাইতো না, ওখানেই থাকতে চাইতো। তাহলে ভগবানের কৃপা না হলে কি কোনো কিছু সম্ভব? কিচ্ছু সম্ভব না, সবই অসম্ভব। আর ভগবানের কৃপা থাকলে অসম্ভবকেও সম্ভব করে দেয়। ওই জন্য সবসময় বলি কৃষ্ণ নাম করো, রাধা নাম করো, এই নামের উপরে কোথায় কিচ্ছু হবে না। এই নাম তোমরা যত নিতে পারবে তোমাদের অন্তরের ভেতরে, এই নাম যত তোমরা নিয়ে বারবার করে তোমাদের মনে মনে রাখবে, তুমি একা বলো, আর তুমি গিয়ে একজনকে রাধে রাধে করো, দেখো সেও তোমাকে আজকে বলবে না, কালকে ঠিকই রাধে রাধে করবে, যে রাধে রাধে, জয় রাধে, জয় গোবিন্দ। একবার শুরু করলে কত ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যখন ডাকে পেছন থেকে রাধে রাধে, তখন যেন মনটা জুড়িয়ে যায়, প্রাণটা ভরে যায়। আমাদের এই ভগবানের নাম যদি আমরা ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে, আর আমাদের কোনো বিবাদ থাকে না, কোনো কিছু থাকে। ভগবানকে আমরা বারবার বলি, হে ভগবান আমাদেরকে শক্তি দাও, কৃপা করো, তুমিই পারবে আমাদেরকে শক্তি দিতে, আর কেউ পারবে না। আমরা তো তোমার দাস, দাসকে কৃপা যদি না করো তাহলে কি করে হবে। আর রাধারানীকে তো সব সময় বলি,
হে রাধারানী, সবাইকে কৃপা করো, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন সুস্থ সবল থাকে। এই ঘুম থেকে উঠেই একবার করে চোখ মেলে দেখে নিই, ওরা ঘুমায়, ওদের বিছানা থাকে ভোরবেলা, তারপরে মেয়ে উঠে ওদেরকে উঠায়। আমি এই বাজারে যাই, বাজার টাজার করে এসে তারপরে ওদেরকে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দেখাই, যখন যেরকম পারি তখন সেরকম। আমি ওই কেনা ফুল একটু কমই আনি, গাছের ফুল দিয়ে ওদের পুজো দিতে বেশি ভালোবাসি, ওই জন্য আমার বেশি ভালো লাগে যে না, ভগবান গাছের জিনিস দিয়েই বেশি। কেনা ফুলে অনেক কেমিক্যাল থাকে, ওর থেকে এমনি ফুলেই পুজো দেবো। না থাকবে তখন গাছে ফুটলে গাছ থেকে এনে দিই। তোমরা আমার ভিডিও বেশি বেশি দেখো, নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে সবার আগে ভিডিও দেখতে পারবে। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। রাধে রাধে, জয় রাধে, জয় গোবিন্দ, জয় গোবিন্দ।